আচ্ছা, এটা বিরিয়ানি বাসানোর হাঁড়ি নয়। তো প্রথমেই বলে দিই, হায়দ্রাবাদের বিরিয়ানি খুব বেকার জিনিস, একদম মশলা দেওয়া ভাত। হায়দ্রাবাদের বিরিয়ানি বেশ করে ঝাল দেয়। হায়দ্রাবাদের বিরিয়ানি হচ্ছে ওভার হাইপ, কোনো সেরকম কোনো মানে একটা মানে সুগন্ধ ব্যাপার নেই, টেস্ট নেই বিরিয়ানির মধ্যে, কোনো অ্যাস্থেটিক কোনো ভিউ নেই। জাস্ট একটা ভাত, প্রচুর করে দেওয়া মশলা, আর তার মধ্যে মাংস। আর হায়দ্রাবাদের বিরিয়ানিতে চিকেন যেটা হয়, চিকেনের সাইজ বড় হয়, মাটন একদম ছোট্ট ছোট্ট এইটুকুনি হয়, তার মধ্যে হাঁড়ি বেশি থাকে আর যা ঝাল দেয় বাপরে, প্রচুর ঝাল থাকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি যেটা, তার মধ্যে সুগন্ধ চাল রয়েছে, করার পদ্ধতি আলাদা, আর ভাতটা হচ্ছে কাদামা, আর তারপরে হচ্ছে ভর্তি ভর্তি করে মশলাও দেওয়া হয় না, যার জন্য কলকাতার বিরিয়ানি বা ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি আলাদা খেতে। আর হায়দ্রাবাদের বিরিয়ানি টোটালি মশলা দেওয়া থাকে, পুরো মশলা দেওয়া বিরিয়ানি। তো যাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে মনে হয় যে হায়দ্রাবাদের বিরিয়ানি বেস্ট, তারা একবার হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদের বিরিয়ানি খেলেই বুঝতে পেরে যাবে। এখানে হায়দ্রাবাদে অজস্র বেস্ট বেস্ট বিরিয়ানির দোকান আছে, সাদাব, শাহবাউজ, পিস্তা হাউস, তারপরে নবাব, বাওয়ার্চি, তারপরে আরেকটা যেন কি নাম, প্যারাডাইস। যেখান থেকেই খাও একই ফিলিং, একই ব্যাপার, সমস্ত হচ্ছে মশলা দিয়ে ভুট করে দেয়। তো একবার হায়দ্রাবাদে এসে বিরিয়ানি খেলে হায়দ্রাবাদের বিরিয়ানি আর কোনোদিন খেতে ইচ্ছা করবে না। বিরিয়ানি মশলা এই যে যতটা দেয়া হলো, এরকম দুটো করে প্যাকেট এরা নর্মাল একজনের খাবারেই দিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদের বিরিয়ানি। ঘি চলে গেল, ঘি। ওদের আবার রান্না, ওটা বিরিয়ানি নাকি? ওরা বিরিয়ানি রাঁধতে পারে? আগের দিনের ভাতের থেকে দেখছো কি সুন্দর হয়েছে। আগের দিনের বিরিয়ানিটা হচ্ছে কলকাতা স্টাইলে হায়দ্রাবাদি বিরিয়ানি। মশলা, বিরিয়ানি মশলা খতম। এটা হচ্ছে